মুসলমান ভাইরা আমার, বাংলার জমিনে বর্তমান ওলামায়ে কেরাম শুধু অপরাধী 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 অপরাধী, ঠিক কিনা? ওলামায়ে কেরাম মসজিদে নামাজ পড়তে পারবে না, ওলামায়ে কেরাম রাস্তায় হাঁটতে পারবে না, ওলামায়ে কেরাম কোরআনের কথা বলতে পারবে না। কোরআনের কথা বললে আরে ওলামায়ে কেরাম জঙ্গিবাদী হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আজকে ওলামায়ে কেরাম রাস্তায় হাঁটতে পারে না। মুসলমান ভাই, আজকে পাগড়ি জুব্বা টুপি দেখলে আমরা জঙ্গিবাদ হয়ে যাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, যার অন্তরের মধ্যে আল্লাহর কালাম আছে সে কোনোদিন রাজাকার আর জঙ্গিবাদ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আজকে আপনার বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, এত বড় আলেমদের যিনি আলেম, আলেমদের যিনি আলেম, আলেমদের যিনি নেতা, আলেমদের আলেম শিরোমণ আলেমরা আজকে বাংলার জমিনে খোলা ময়দানে নাই। কারণটা কি? কারণটা কি? একটাই অপরাধ, অপরাধটা হলো কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে। মুসলমান ভাইরা আমার, আজকের ওলামায়ে কেরামকে বাসাত থেকে ধরে নেওয়া যাওয়া হয়, হাতের মধ্যে জেল, হাতের মধ্যে হ্যান্ডকাপ দেওয়া হয়, ঠিক কিনা? শুধু কি হ্যান্ডকাপ, পায়ে বেরি দেওয়া হয়? এ বাপজানেরা, আপনি একজন আলেমকে রাতের অন্ধকারে বাড়ির থেকে যখন থানার দিকে নিয়ে যান, বাংলার জমিনের এমন কোনো ইতিহাস নাই যে একজন আলেমকে আপনি খালি হাতে নিয়ে গেলে ওখান থেকে পালাবে নাকি? না না, ওলামায়ে কেরামদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, বাংলার জমিনের ওলামায়ে কেরামদেরকে অপমান করা হচ্ছে। পৃথিবীর কারো কাছে দরখাস্ত দেব না, দরখাস্ত জানাবো একমাত্র শুধুমাত্র আমার আর তোমার আল্লাহ যিনি, তার কাছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কালামের যারা বাহক, আল্লাহর কালাম যারা সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কোরআনের পাখিদেরকে আজকে জেলাবদ্ধ করার আকার হয়েছে। এ মুসলমান ভাই, অন্তর ফেটে যায়। কোরআনে আলোচনা আমরা করে কি করব? যাদের কথা শুনে, যাদের কথা শুনে, যাদের কোরআনের আলোচনা শুনে অন্তর ঘেমে যাইতো, চোখ দিয়ে দর দর করে পানি পড়তো, এই কোরআনের পাখিদেরকে আজকে জেলখানা আবদ্ধ করা হয়েছে। এ মুসলমান, ওলামায়ে কেরামকে পায়ে বেরি দিয়া জেলখানায় নেওয়া হয়, আদালতে নেওয়া হয়। আর বাংলার জমিনের নর্তকী, কয়েকদিন পূর্বে আপনারা মিডিয়ায় দেখেছেন, বাংলার জমিনের কুখ্যাত জিনাকারিনী এই পরিমণিকে জেলখানা নেওয়া যাওয়া হলো, হাজতে আদালতে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময়ও ফুলের মালা দিয়ে নেওয়া হলো, আসার সময়ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হলো। বাংলার জমিনে শতকরা 99% বাংলাদেশ, শতকরা 99% মুসলমানের বাংলাদেশে সুষ্ঠু বিচার যদি না হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন চালু হবে না।